হ্যালো বন্ধুরা, ওয়েলকাম বাংলা শিক্ষা। এই মুহূর্তে এসএসসির বড় আপডেট তোমাদের কাছে তুলে ধরছি। অবশ্যই তোমরা ভিডিওটি পুরোটি দেখবে, স্কিপ না করে। আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর সবাইকে শেয়ার করে দিও। পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে হবে উচ্চ প্রাথমিকের। তো আদালতের নির্দেশ মেনে আগামী সপ্তাহে উচ্চ প্রাথমিকের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন। সেক্ষেত্রে পুজোর আগে শুরু হবে কাউন্সেলিং। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর সবাইকে শেয়ার করে দেবে, আর পুরোটি ওয়াচ করবে। এরকম আপডেট কিন্তু আমি তোমাদের প্রতিনিয়ত দিয়ে যাব। তো সেক্ষেত্রে পুজোর আগেই শুরু হবে কাউন্সেলিং। যাদের কাউন্সেলিং হবে তাদের সুপারিশপত্র দেওয়া হবে বলে বুধবার জানালেন স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। দীর্ঘ শুনানির পর গত 28 আগস্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়ে জানিয়েছে, উচ্চ প্রাথমিকে মেধা তালিকায় 12,589 জনের পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ যাওয়া 1,463 জনকেও সুযোগ দিতে হবে। আগামী 4 মাসের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে। তার 4 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং নিয়োগ নিয়ে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, গত 28 আগস্ট হাইকোর্টের নির্দেশ দিয়েছিল 1 মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করতে হবে। তারপরে 1 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আমরা আশা করছি হাইকোর্ট যে সময় বেঁধে দিয়েছে সেই 1 মাসের আগেই প্যানেল প্রকাশ করে দিতে পারবো। তো সেই সঙ্গে সুপারিশপত্র দেওয়ার কাজও শুরু করতে পারবো। সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন যে কলকাতা হাইকোর্ট নির্দেশ অনুযায়ী নতুন করে প্যানেল তৈরি করা হচ্ছে। সুপারিশপত্র দেওয়ার সময় স্কুল বাছাইয়ের কাজও হয়ে যাবে বলে জানান তিনি। গত বছর নভেম্বরে যে কাউন্সেলিং হয়েছিল সেই কাউন্সেলিং বাতিল হবে বলে এসএসসি সূত্রে জানা গেছে। তো এসএসসি জানিয়েছে যে সুপারিশপত্র দেওয়ার পরে স্কুলের ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ হবে। এসএসসির কর্তারা জানিয়েছে যে একদিনে কম বেশি 300 জনের কাউন্সেলিং হলেও মেধা তালিকায় থাকা প্রায় 14,000 কাউন্সেলিং শেষ হতে অনেকটা সময় লাগবে। তাই পুজোর আগেই কাউন্সেলিং শুরু করে দিতে চাইছে এসএসসি। থ্যাংক ইউ। এই ছিল ভিডিওটি। ভালো লাগে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।